সেই দিনটা যেন পৃথিবীর সব কান্না একসাথে আকাশে জমে নেমে এসেছিল। চারদিক কাঁপিয়ে প্রচণ্ড বৃষ্টি নামছিল, তার সঙ্গে ভয়ঙ্কর বজ্রপাত। আকাশের প্রতিটা গর্জনে মনে হচ্ছিল পৃথিবীটা যেন ফেটে যাবে। ছোট্ট ভাঙা ঝুপড়ি ঘরের ভেতর চার ভাইবোন একে অপরকে জড়িয়ে ধরে বসেছিল। তাদের চোখে ছিল আতঙ্ক, বুকের ভেতর ছিল অসহায় কাঁপুনি। ওদের কেউ নেই। বাবা মা অনেক আগেই চলে গেছেন না ফেরার দেশে। পৃথিবীতে একে অপর ছাড়া আর আপন বলতে কেউ নেই। কত কষ্টে, কত না খেয়ে দিন কাটিয়ে এই ভাঙা ঘরটাকেই ওরা নিজের আশ্রয় বানিয়েছিল। কিন্তু আজ সেই আশ্রয়টুকুও যেন ঝড়ে কেড়ে নিতে এসেছে প্রকৃতি। ঝড়ের বাতাসে দরজাটা বারবার কেঁপে উঠছিল, মনে হচ্ছিল এই বুঝি ভেঙে পড়ে। বড় ভাই প্রাণপণে দরজাটা ধরে রাখার চেষ্টা করছিল। অন্যরা কাঁদছিল ভয়ে, আর ছোট্ট বাবুটা বারবার বলছিল, ভাইয়া, আমাদের ঘরটা ভেঙে যাবে না তো? কিন্তু প্রকৃতির কাছে ওদের ছোট ছোট হাতের শক্তি কতটুকুই বা। এক প্রচণ্ড দমকা হাওয়ায় দরজাটা বিকট শব্দ করে ভেঙে পড়ে গেল মাটিতে। বৃষ্টির পানি মুহূর্তেই ঘরের ভেতর ঢুকে পড়ল। ওরা ভয়ে চিৎকার করে উঠল। এরপর আরও ভয়ঙ্কর ঘটনা ঘটল। হঠাৎ করেই ঘরের পুরনো চালটা কাঁপতে কাঁপতে ভেঙে পড়ে গেল। উপরে থেকে ঝুপঝুপ করে পানি পড়তে লাগল। মুহূর্তেই ঘরের ভেতর পানি জমে গেল হাঁটু পর্যন্ত। চার ভাই বোন এক কোণে জড়সড় হয়ে দাঁড়িয়ে রইল। মনে হচ্ছিল আজ বুঝি বৃষ্টির পানিতেই ডুবে যাবে ওরা। ছোট্ট মেয়েটা কাঁদতে কাঁদতে বলল, আমাদের এখন কোথায় যাওয়ার জায়গা? কেউ উত্তর দিতে পারল না, কারণ সত্যি ওদের যাওয়ার মতো কোনো জায়গা ছিল না। শেষমেশ ভাঙা ঘর ছেড়ে তারা বেরিয়ে এলো। চারজন ভিজতে ভিজতে হাঁটতে লাগল অজানা কোনো আশ্রয়ের খোঁজে। পথে কাদা, চারদিকে অন্ধকার। বজ্রপাতের আলোয় মাঝে মধ্যে শুধু তাদের অসহায় মুখগুলো দেখা যাচ্ছিল। শীত আর ভয়ে ওদের শরীর কাঁপছিল অবিরাম। অনেক দূরে হঠাৎ একটা ছোট্ট আলো চোখে পড়ল। একটা পুরনো মাটির ঘর। ওরা দৌড়ে গিয়ে দরজায় কাঁপা হাতে নক করল। কিছুক্ষণ পর দরজাটা ধীরে খুলে গেল। একজন বৃদ্ধা মহিলা হাতে কুপি নিয়ে বাইরে এলেন। আবঝা আলোতে চারটি ভিজে কাঁপতে থাকা শিশুকে দেখে তিনি থমকে গেলেন। তাদের চোখের ভয়, ভেজা কাপড়, কাঁপতে থাকা ঠোঁট সব দেখে বৃদ্ধার বুকটা হু হু করে উঠল। তার চোখ ভরে গেল পানিতে। কাঁপা গলায় তিনি বললেন, উমা, এই ঝড়ের রাতে তোমরা বাইরে? ছোট্ট বাবুটা মাথা নিচু করে বলল, আমাদের ঘর ভেঙে গেছে। এই কথা শুনে বৃদ্ধা আর নিজেকে সামলাতে পারলেন না। তিনি তাড়াতাড়ি ওদের ভেতরে ডেকে নিলেন। মনে হচ্ছিল বহুদিনের হারানো আপনজন ফিরে এসেছে তার ঘরে। তিনি প্রথমে ওদের হাত পা ধোয়ার ব্যবস্থা করলেন। চুলায় পানি গরম করলেন। নিজ হাতে ওদের মাথায় পানি মুছে দিলেন শুকনো কাপড়ে।
বাবুটার ঠান্ডায় কাঁপতে থাকা হাত যখন বৃদ্ধার হাতে ছুঁয়ে গেল, তখন তার বুকটা কেঁপে উঠল। হয়তো তিনি নিজের হারিয়ে যাওয়া সন্তানদের অনুভব করছিলেন। তিনি আবেগপ্রবণ হয়ে গেলেন। এতদিন পরে কেউ এভাবে ভালোবাসা দিয়ে ছুঁয়েছে, 4 ভাই বোন যেন বিশ্বাসই করতে পারছিল না। বৃদ্ধা বুঝতে পারলেন ওরা ভীষণ ক্ষুধার্ত। তিনি রান্না শুরু করলেন। মাঝে মধ্যে তারা বাইরে তাকাচ্ছিল বৃষ্টি কমেছে কিনা দেখার জন্য, কিন্তু বাইরে তখনও অঝরে বৃষ্টি ঝরছে। হঠাৎ বড় ভাই দেখতে পেল বাইরে শুকাতে দেওয়া বৃদ্ধার কাপড় ভিজে যাচ্ছে। সে দৌড়ে গিয়ে কাপড়গুলো নিয়ে এলো। বৃদ্ধা অবাক হয়ে তাকিয়ে রইলেন। এত কষ্টের মধ্যেও বাচ্চাগুলোর মনে অন্যের জন্য ভাবনা আছে। ওরাও সাহায্য করতে লাগল। রান্না শেষ হলে সবাই একসাথে খেতে বসল। গরম খাবার থেকে ধোঁয়া উঠছিল। হঠাৎ বাতাসের ঝাপটায় ঘরের কিছু আসবাবপত্র পড়ে গেল। চুলার আগুনও নিভে গেল। অনেকদিন পর পেট ভরে খাবার পেয়ে 4 ভাই বোনের চোখে পানি চলে এলো। বৃদ্ধা বারবার বলছিলেন, আরও খাও বাবা, আরও খাও। সেই মুহূর্তে মনে হচ্ছিল তারা যেন সত্যিই একটা পরিবার। কেউ কারো রক্তের সম্পর্ক না হয়েও কত আপন হয়ে যেতে পারে। খাওয়া শেষে ওরা তাড়াতাড়ি সব গুছিয়ে দিল। কেউ মাটির হাঁড়ি তুলে রাখল, কেউ ভিজা জায়গা মুছল। ঠিক নিজের ঘরের মানুষের মতো কাজ করতে লাগল তারা। এরপর সবাই মিলে গোল হয়ে বসে গল্প করতে লাগল। বৃদ্ধা মা মুড়ি মাখলেন পেঁয়াজ, কাঁচামরিচ আর সরিষার তেল দিয়ে। তারপর সবার হাতে তুলে দিলেন। 4 ভাই বোন হাসতে হাসতে মুড়ি খেতে লাগল। অনেকদিন পর তাদের মুখে এমন হাসি ফুটেছিল। বাইরে তখনও নিরন্তর বৃষ্টি।
ঝমঝম শব্দে পুরো রাত কেঁপে উঠছিল। এতদিনের কষ্ট, ভয়, না পাওয়ার যন্ত্রণা সবকিছু যেন কিছুক্ষণের জন্য হারিয়ে গিয়েছিল। রাত অনেক গভীর হয়ে এলো। ছোট্ট বাবুটার চোখে ঘুম নেমে এলো ধীরে ধীরে। এক এক করে সবাই ঘুমিয়ে পড়ল। বাইরে তখনও অঝোর ধারায় বৃষ্টি ঝরছিল, কিন্তু আজ আর সেই বৃষ্টি ভয় লাগাচ্ছিল না, কারণ বহুদিন পর 4টি এতিম শিশু অনুভব করল পৃথিবীতে এখনও মায়ের মতো মানুষ বেঁচে আছে। আর সেই বৃদ্ধা নারীও হয়তো বহুদিন পর নিজের নিঃসঙ্গ ঘরে আবার পরিবারের উষ্ণতা খুঁজে পেলেন। সেই ঝড়ের রাতেই জন্ম নিয়েছিল এক নতুন সম্পর্ক, রক্তের নয়, ভালোবাসার, যা বলে দেয় ওরা আর এতিম নয়।